যে অভিযোগগুলো আসছে আমি সাইদ আব্দুল্লাহ আপনার মন্তব্য শুনি। ব্যক্তি মানুষ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলতে গেলে আসলে তো পজিটিভ কথা খুঁজে পাওয়াটাই মুশকিল, বরং বোধহয় সেটা নাই আসলে। কারণ তার নিয়ে যখন কথা বলি একটা ব্যাপার আমার কাছে খুব কাজ করে, তার নিজেদের এলাকার কেউ কোথাও ভালো কিছু করলে ভালোই কিন্তু লাগার কথা। 2023 সালে যখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ওই দিন যে এমন যদি হইতো আমার জেলা, যেহেতু আমার নিজের জেলাও পাবনা, যে পাবনা থেকে কাউকে রাষ্ট্রপতি বানানো হইলো, মানে একটা খুব ভালো একটা ক্ষমতায় যারা আছে তারা জনগণের ভোটে নির্বাচিত তারপর বানাইলে এটা তো আমাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন আমি লিখেছিলাম যে অন্য অনেকেই দেখে হাততালি দিচ্ছেন আমাদের পাবনার, কিন্তু আমি এটা পারছি না। তার কারণ যে রেজিম তাকে রাষ্ট্রপতি বানিয়েছে জনগণের ভোটের অধিকার ছিনিমিনি করে, এতে করে আমার আরো লজ্জা হচ্ছে যে এই লোকটা আমার পাবনার। সো এই কথার মাধ্যমেই তো বোঝা যায় যে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি আমার আসলে, এবং তিনি তার পদের ভাটটা পর্যন্ত বুঝতে পারেননি, তিনি প্রধানমন্ত্রীকে সালাম করতে গিয়েছিলেন। উনি অনেক জায়গায় অনেক কিছু করেছেন, অনেক বাজে কাজের নজির তার আছে। দুদকের যখন উনি কমিশনার ছিলেন অনেক উল্টাপাল্টা কাজ করেছেন, তারই একটা প্রাইস পোস্টিং বোধহয় পেয়েছিলেন। আমি তো বললাম এই কথাটা এই কারণেই বলে নিলাম, তাহলে বোঝা যাবে যে তার প্রতি আমার আসলে মনোভাবটা কেমন। কিন্তু একই সাথে উনি যখন টিল টুডে রাষ্ট্রপতি পদে বসে আছেন, মাঝে কিন্তু এমনও ঘটনা ঘটছিল যে রাষ্ট্রপতি পদটাকে শূন্য করে দিয়ে এমন কোন অচল অবস্থা তৈরি করা যায় কিনা যে অবস্থা চালু করলে হয়তো বা তৃতীয় কোনো পক্ষের জন্য সুবিধাটা হয়। এমনকি এগুলা বোঝার কারণে এই যে বিগত যিনি চিফ জাস্টিস ছিলেন তাকেও তো অ্যাপ্রোচ করা হয়েছিল যে আপনি রাষ্ট্রপতি হইতে চান কিনা। উনি কিন্তু রাষ্ট্রপতি হইতে চান নাই। উনি তো অনেক বিচক্ষণ মানুষ ছিলেন চিফ জাস্টিস সাহেব, তাহলে উনি কেন দায়িত্বটা নিতে চাইলেন না? তার মানে এই যে অনেক ধরনের আলাপ আলোচনার ব্যাপার আছে যে গ্রাউন্ড গুলা হয়তোবা অদৃশ্য, কিন্তু সেটা বোঝা যাচ্ছিল যে হয়তো এই পজিশনে থাকলে এই জাতীয় সংকট চলবে না। রাজনৈতিক এই ধরনের টালমাটাল অবস্থাটা ছিল। আমি এখনো মনে করি যে রাষ্ট্রপতি পদটাকে জাস্ট ফর্মাল একটা পদ হিসেবেই চিন্তা ভাবনা করে, ওই যে এরকম হইলেই হয়তো বা ভালো হবে যে সংসদের অধিবেশন যখন আসবে কিছু তো ফর্মালিটিস আছে, কারণ সংসদের এই যে আহ্বান তো করতে হয়, এটা তো রাষ্ট্রপতিরই করতে হয়। তারপর কিছু প্রসেস আছে, যেহেতু সংবিধান মেনেই সবকিছু হলো, সংবিধান মেনেই তো অন্তর্বর্তীকালীন সরকার তার কাছ থেকে শপথ নিয়েছিল, সংবিধান মেনেই তো সবকিছু করা হয়েছিল। ওই টাইমে নাহিদ ইসলাম তো তাকে আশ্বস্ত করেছিল যে তারা ওই তার বাসার সামনে যে গ্যাঞ্জাম করা হচ্ছে তার ভিতরে তারা নাই, তাদের কি করা হবে না, ওই সাক্ষাৎকারে তো এটাও ছিল। একজন প্রেসিডেন্ট যার অভিশংসনের জন্য প্রস্তুতির কথা বলছে একটি দল, আমরা দেখছি যে এনসিপি থেকে এরকম কথা বলা হচ্ছে, সেই প্রেসিডেন্টের মধ্য দিয়ে এই সরকার গঠিত হলো এবং সেই সরকারের বিরোধী দল এবং সংসদ সদস্য হিসেবে তারা যাবেন, এই ব্যাপারটা কি আপনার কাছে কেমন লাগছে? দেখেন, ব্যাপারটা হইলো যে এমন একটা পরিস্থিতি, তাকে যদি সাংবিধানিক ভাবে হেড অফ দ্য স্টেট চিন্তা করা হয় তাহলে কিন্তু অনেক কিছু ফর্মালিটিস এর ভেতর দিয়ে যাইতে হয়। আমার কথাটা কি, কিছু কিছু ব্যাপার আছে, ঠিক আছে ফর্মাল পোস্ট ছিল, এখন এটাকে করার পরে যে ঠিক আছে রাষ্ট্রের কোনো একজন ডিগনিফাইড মানুষ রাষ্ট্রপতি পদ অলংকৃত করলে আমাদেরও দেখতে ভালো লাগবে, যে যাকে রাষ্ট্রপতি হিসেবে বলতে ভালো লাগবে যে উনি রাষ্ট্রের একজন অভিভাবক। আমি চাই যে এই ব্যাপারটা হওয়া উচিত, কিন্তু টিল রুটে যেগুলো হচ্ছে এগুলো তো সির্ফ ফর্মালিটির মতোই। তো এইগুলা নিয়ে আসলে তেনা অনেক পেঁচানো আসলে খুব বেশি উচিত না। এমনকি যারা ইন্টারভিউটাও নিয়েছেন, ইন্টারভিউটা একদম হালাল উদ্দেশ্যে নিয়েছেন নাকি মনের ভেতরে কোনো না কোথাও প্যাঁচ লাগানো যায় কিনা এটাদের ইন্টেনশন, সেটাও একটা প্রশ্নের দাবি রাখে। তার কারণটা হইলো যারা এত ইন্টারভিউ নেওয়ার খাস রেখেছেন তাদেরকে তো এটাও দেখলে ভালো লাগলো যে হাসিনার আমলে তারা আবার কি করেছেন, তারাও কি প্রতিবাদ করেছেন কিনা। সো যখন আমি কথা বলছি ব্যক্তিগত শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আমার ইমেজ কেমন, আশা করি কথার মাধ্যমে খুব ক্লিয়ারলি বোঝা যায়। কিন্তু সাংবিধানিক কারণে যেহেতু তাকে রাখতে হয়েছিল বা বিভিন্ন জায়গায়, এখন এই ব্যাপারটাই সাংবিধানিক ভাবেও তো বিদায় করার এটা আছে। এমনকি পদত্যাগ করার পর আরেকজনও এসে বসে পড়তে পারে, এবং সেটা একটা ডিউ প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটা যাতে এমন না হয় যাতে করে আবার একটা হুলস্থুল কাণ্ড তৈরি হয়ে যেতে পারে। আমি কিছু কিছু ব্যাপার আছে প্রসেস ফলো করেই করাটা যায়, যেহেতু এতদিন প্রসেস ফলো করেই হয়েছে, আমার মনে হয় যে শেষটাও প্রসেস ফলো করেই হয়ে যাওয়া।